আমরা হলো আজকে এই লঞ্চ দিয়ে চাঁদপুর যাব। আসলে জায়গাটা অনেক সুন্দর, এখানে বসে বসে নদীর সুন্দর দৃশ্য দেখতে দেখতে চাঁদপুর চলে যাওয়া যাবে। হলো কাউনিয়া, চাঁদপুর কাউনিয়া ঐতিহ্যবাহী হাট বাজারে। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে যাচ্ছি চাঁদপুর। গাইস, অনেক সকালবেলা বাসা থেকে বের হয়েছি, তাই লঞ্চে ওঠার আগে নান রুটি এবং স্যুপ দিয়ে সকালের নাস্তাটা সেরে ফেললাম। আসছি হলো ঢাকা নদী বন্দরে। তো এই গেট দিয়ে আর কি ঢুকতে হয়। আমরা যাব লালকুঠি ঘাটে, ওইখান থেকে লঞ্চে উঠবো। আর নদী বন্দরে এটাই হলো মেন গেট। গাইস, এই হলো বকদিয়া 7। আমরা হলো আজকে এই লঞ্চ দিয়ে চাঁদপুর যাব। এই হলো লঞ্চটা, আপনারা দেখুন। গাইস, আমাদের লঞ্চটি হলো চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। ওয়েদারটা মোটামুটি ভালোই, কোনো রোদ নাই, মানে এখনও রোদ উঠে নাই। পরবর্তীতে রোদ উঠবে কিনা জানি না, কিন্তু ওয়েদারটা অনেক সুন্দর একটা ওয়েদারে যাত্রা শুরু করলাম। আমি ফ্রন্টে একটা সিঁড়িতে বসছি, তো বাতাসের জন্য ভিতরে বসি নাই। তো নিচতলা দ্বিতীয় তলা যাওয়া যেতেছে না। তো আমার সম্বন্ধী মানে পূজার ভাই হলো মুন্সিগঞ্জ থেকে লঞ্চে উঠবে, আর আমি ঢাকা থেকে লঞ্চে উঠলাম। 7 এর একটা ভিআইপি লঞ্চ, ঠিক আছে, বড় লঞ্চ অনেক। তো যারা আর কি কেবিন নিচ্ছে তারাই হলো 2তলা যাওয়ার অ্যাক্সেস আছে। তো আমি তো এখনও কেবিন নেই নাই, আর উনি কেবিন নেবে কিনা বলতেও পারি না, মানে আমার সম্বন্ধে কেবিন নেবে কিনা বলতে পারি না। যদি কেবিন নেয় অবশ্যই 2তলায় যাব, আর না হলে আমি এই জায়গাটা চুজ করছি। এখানে বাতাসও আছে, একটু খোলামেলাও আছে, তো অনেক ভালো লাগবে জার্নিটা। আশা করি এই জায়গায় বসে আপনারা দেখেন এই জায়গাটা কতটা খোলা। গাইস, এই হলো লঞ্চের ডেকের অবস্থা। প্রচুর বাতাস। লঞ্চে ছোট্ট একটা ক্যান্টিনও আছে এবং বসে খাবার খাওয়ার সুব্যবস্থাও আছে। গাইস, এই রেল লাইনটা পদ্মা সেতুর সাথে অ্যাড হয়েছে। গাইস, মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট চলে আসছি। তো এখান থেকে আমার সম্বন্ধী এবং তার ছেলে লঞ্চে উঠবে এবং আমার সাথে জয়েন করবে। গাইস, লঞ্চের 2য় তলায় এই জায়গাটা অনেক সুন্দর। তো এখানে বসার জন্য সুব্যবস্থা করা হয়েছে। এই যে শিবম, আমার সম্বন্ধী, ওনারা 2জন আমার সাথে অ্যাড হয়েছে। আমরা লঞ্চের থেকে নেমে সিএনজিতে উঠলাম। সিএনজিতে করে আমাদের গন্তব্যস্থলে যাব। গাইস, সুন্দর একটি গ্রামে আসছি। এখানে এসে একটা পুকুর পাড়ে বসে আসছি। তো পুকুর পাড়ে ঘাট, এটা ঘাট বাঁধানো ঘাট। তো এখানে বসে আছি, মৃদু বাতাস বইতেছে, খুব ভালো লাগতেছে জায়গাটা আমার। অ্যাকচুয়ালি গ্রাম দেশের সৌন্দর্য এটা। তো এরকম সৌন্দর্য বসে থাকতে ভালো লাগে, প্রাকৃতিক সৌন্দর্য। তো এখানে বসে মনে করেন ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যাবে, তো কোনো বোর ফিল হইব না। আমাদের যান্ত্রিক শহরের থেকে সম্পূর্ণ ডিফারেন্স। গাইস, চলে আসছি হলো কাউনিয়া, চাঁদপুর কাউনিয়া ঐতিহ্যবাহী হাট বাজারে। দেখি হাটে কি পাওয়া যায়।
কাড়াইতে কয় টাকা নিব? কাটাইতে না এটা 20 টাকা করে কাটে। গাইস হাট থেকে মাছ কেনার পর যাচ্ছি হলো ভাইরা ভাইয়ের সাথে রুমাদের বাড়ি। তো ওখান থেকে হলো রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। গাইস ঢাকা ব্রেক করতেছি রাতের বেলা, তো আমার কাজ আছে সকালে, তাই ঢাকায় ব্যাক করতেছি। তো 10টার লঞ্চ, তো স্লো যাবে, তো সদরঘাট ঘাট দিবে, মানে আর কি সদরঘাট পৌঁছাবে হলো সকাল 4টা বাজে। তো তাই একটা কেবিন নিছি, এটা সিঙ্গেল কেবিন। তো সিঙ্গেল কেবিনে কী কী আছে আপনাদের দেখাইতেছি। সিঙ্গেল কেবিন, একটা বেড আছে সিঙ্গেল, একটা ফ্যান, একটা ড্রেসিং টেবিল এবং লাইট আছে 2টা। এই কেবিনটার ভাড়া নিছে সর্বমোট 600 টাকা। গাইস বাসায় এসে পৌঁছেছিলাম ভোর 4টা বাজে। আমার লাইফে এত বোর জার্নি আমি কখনো করি না। একে তো একা একা আসছি, তার উপরে লঞ্চটা এত স্লো আসছে যে আপনি হেঁটে হেঁটে আসতে পারতেন লঞ্চের আগে, এরকম একটা অবস্থা ছিল। গাইস আজকে ভিডিওটি এখানে এন্ড করতেছি। আই হোপ আপনাদের ভিডিওটি পছন্দ হয়েছে। যদি আমার ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।